গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আজকেও সেম সিচুয়েশান, কোনো উন্নতি নেই, কিছু নেই, মারাত্মক ঠান্ডা যাকে বলে। তবে কালকের দিনটার পর না একটা জিনিস সয়ে যায়, সেই রকম সয়ে গেছে ব্যাপারটা। আজকেও সেম কুয়াশা, আমি ওদিকটা দেখতে পাচ্ছি। কি খারাপ অবস্থা না, মানে যাচ্ছে তাই আমার চুল চুল আর মুখের অবস্থার সঙ্গে একদম যাচ্ছে তাই অবস্থা আমারও। কারণ আমি আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, এই জাস্ট ব্রেকফাস্ট করলাম আর রিকও করে নিয়েছি ব্রেকফাস্ট। আজকে হচ্ছে সানডে, তো আজকে বেরোবো বলতে আজকে বেশ কটা কাজ নিয়ে বেরোবো বেলাতে। ফার্স্টে এরা দুজন যাচ্ছে, বাবা আর রিক দুজনেই, ওরা যাচ্ছে একটু দরকারিতে। ওরা এলে মানে বাবা এলে তারপর আমি বেরোবো রিকের সাথে আবার। তো আজকে হচ্ছে আপাতত এই প্ল্যান। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে বাড়ি এসেছি যখন গাছগুলোর কীরকম অবস্থা। এই জবা গাছটা দেখছো, এটা আমাদের উঠোনেতে এত সুন্দর ফুল দেয় এবং একটা গাছে প্রায় 2-3টে করে ফুটেছে। প্রচণ্ড সুন্দর এটা একটা দেখতে লাগছিল, তো মা আমাকে সেটাই দেখাচ্ছিল। এই জবাটার কালার এত সুন্দর দেখতে এবং একটা টবেতে এইটাই হয়ে আছে। আর এই জবাগুলো দেখতে লক্ষ্মী জবার মতন। হ্যাঁ ঠিকই, লক্ষ্মী জবা এরকমই ছোট ছোট দেখতে হয়, সারা বছর ফুল দেয়, কিন্তু এটার টেক্সচারটা কিন্তু এরকম সাধারণত দেখা যায় না, লালের ওপরই ম্যাক্সিমামটা থাকে। তার পাশেই ছিল হচ্ছে গোলাপ গাছ। এই গোলাপ গাছটা প্রচুর ফুল ফোটে, কিন্তু পিঙ্ক, এটা লাল নয়। আর লালটা আছে অন্য একটা দিকে আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। এরপর দেখুন, এরপর কাণ্ডটা হচ্ছে আমার মা করেছে। এই গাছটা রথের দিন মা কিনে এনেছিল, বক ফুলের গাছ, আর সেইটা এখন এই জায়গায় চলে গেছে। এত সুন্দর হয়েছে এই জিনিসটা, মানে বকফুল বাড়িতে হচ্ছে, সেটা বকফুলের বড়া দুপুরে খাওয়া হচ্ছে, মানে এর থেকে আনন্দ আর কী হতে পারে। এই যে পাতাগুলোর তলায় এখানেও কিছু কিছু হয়ে আছে। মা বলছিল আমাকে তুলে ফেলতে, তো আমি বললাম যে তুমি তোলো, আমি বরং ভিডিও করি। এই যে মা বকফুলগুলো তুলছে, কালকে এগুলো খাওয়া হবে। এই ফুলটার কালারটা কি সুন্দর না, এরকম অনেকগুলো হয়ে আছে। আজকে ফুল মা গাছেই রেখে দিয়েছিল, খুব একটা তোলা হয় না, সব মুড়িয়ে নিলে ভাল লাগে না দেখতে। তাই মা বললো যে বাকি যেগুলো আছে সেগুলো বরং তুই ভিডিও কর। তাই সেই জন্যই আমি করছি। রোজের ফুলের জন্য বাগানে প্রচুর ফুল আছে। আর এই বড় জবাটা তো বিশাল সাইজের। এর পাশেই এই ছোট যে গাছটা বলছিলাম সেইটা আছে। এই গাছটার নাম ঝিন্টি। এটা অনেক জায়গায় আমি দেখেছি, কিন্তু আমি জানি না সবাই জানে কি না। আমার মা বলছিল এটার নাম নাকি ঝিন্টি। কি সুন্দর দেখতে। আর এই সেই লাল গোলাপ, এত ফোটে এত ফোটে, যে আসে বাড়িতে সেই মোটামুটি একটা দুটো ছিঁড়ে নিয়ে যায়, কাউকে দেওয়ার জন্য, ঠাকুরকে দেওয়ার জন্য হোক বা যাই হোক। লাল গোলাপের একটা আলাদাই ইমোশন আছে। আর এইখানে দেখা যাচ্ছে এই যে গাছটা, এটা আমাদের উঠোনেই একটা পাশে করা আছে। এই গাছটা তো প্রচুর ফুল হয় সাধারণত। আগের দিন আমি একা এসেছিলাম মায়ের সাথে, সরদিকে। আজকে ছেলেটা এসছে আমার সাথে। বাজার কলকাতা এসছি আমরা, দেখাশোনা চলছে। অলরেডি একটা প্যান্ট কিনে ফেলেছে, বাকিটা কিনবে এখন। বেকার এগুলো। কোনটা? একটা সাদা টি-শার্ট। হ্যাঁ, তো তুই তো কালোই পরবি, তুই তো কালোই পরবি। তাই তো। গতকাল ছিল অমাবস্যা। যেরকম আগের ব্লগে দেখলে পাড়াতে পুজো হয়েছে, এরকম একটা ঠাকুর বিসর্জনে যাচ্ছিল। এত সুন্দর বড় প্রতিমা। আমরা এখানে মিষ্টি কিনতে এসেছি, বাড়ির জন্য কিছু মিষ্টি কেনা হচ্ছে, মানে শ্বশুরবাড়ি নিয়ে আসা হবে। রিক তো জানো এখানে এলে ও পাগলের মতন মিষ্টি কেনে। আর প্রত্যেকটা গুড়ের, এখন এই জলভরাগুলো ছিল প্রত্যেকটা নলেন গুড়ের, এত সুন্দর। যে কটা কাজ নিয়ে বেরিয়েছিলাম সব হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। আজকে মোটামুটি আমাদের ওই বাজার কলকাতার জুডিও ঘুরতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে, এদিকে বেশ বেলাও হয়ে গেছে। 3:10 বাজে। আর আমাদের আছে সার্কাস দেখতে যাওয়া, যেরকম আগের দিন টিকিটটা কেটে এনেছিলাম, আগের ব্লগে দেখেছো তোমরা। তো সেইটা আজকে আমরা যাচ্ছি। 4টে থেকে শো, 7টা অবধি ম্যাক্সিমাম। 7টা থেকে আবার আরেকটা শো, মানে 6:30 অবধি হবে হয়তো। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি। এত তাড়াহুড়ো করতে হচ্ছে না, মায়ের উপর হেভি চাপ পড়ে গেছে আজকে। কারণ রান্নাবান্না শেষ করে তারপরে হয়ে গেছিলো, আমাদের খাওয়া দেরি করে হয়েছে। 2:30টার সময় উঠেছি, 2:30 উঠে আধ ঘন্টার মধ্যে মা সব কিছু গুছিয়ে আবার রেডি হয়ে বেরোলাম। তো 4জনই যাচ্ছি আজকে, বহু বছর পর যাচ্ছি। আমরা চলেই এসেছি। আর এসে দেখছি এত ভিড়, আমি সাধারণত অন্য ভিডিওতে দেখতে পাই না এত ভিড়। তো সেই কারণে ভাবলাম যে আজকে হয়তো ফাঁকা থাকবে, কিন্তু না, এটা রবিবার ছিল, যার জন্য এত ভিড় পেয়েছি। মানে ভেতরের অবস্থাটা খালি দেখো, লোকে কখন থেকে গিয়ে দাঁড়িয়ে আছে।
আমরা যেহেতু অ্যাডভান্স টিকিট কেটেছিলাম তাই জন্য আগে না আসলেও চলতো, কিন্তু এখানে দেখলাম টিকিট কাটার পরেও এই রকম লাইন পড়ে আছে, যেহেতু ভেতরে ঢোকা হবে শুধু সেই লাইন, এন্ট্রির লাইনটার এই অবস্থা। একটা শো শেষ হয়েছে, সবাই আস্তে আস্তে বেরোচ্ছে, আমরা এখানে ওয়েট করছিলাম যে কখন ভেতরে ঢুকবো। 4টের শো, সাধারণত 3টের 3 রকম শো হয়, একটা 4টে 7টা, তো যেহেতু রবিবার একটা জবরদস্ত লাঞ্চের পর 4টেটাই সবাই সিলেক্ট করেছে। আমরা এতটা ভিড় এক্সপেক্ট করিনি, আজকে ভালো ভিড় আছে, রবিবার না ভালো ভিড়। আমরা বসে পড়েছি আমাদের টিকিট অনুযায়ী, একদম সামনেই আছি, দেখাচ্ছে এখান থেকে কতটা, একদম সামনেই ঠিকঠাক। এই যে এখানে এরা দুজনে বসে পড়েছে, আমরা দুজন এখানে বসেছি। দেখবি পুরো ঘুরেই যাচ্ছে, এতটা বলতে বুঝতে পারছি ভিতরে দারুণ হয়েছে, দারুণ, অনেক বছর পর দেখলাম, মানে হেভি হয়েছে, হেভি, দারুণ মজা হয়েছে। আমরা সার্কাস থেকে বেরিয়ে সোজা কেপিএস মলে এসেছি, দিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি। বিশালে এসেছি, মা আগে কখনো বিশালে আসেনি, তো মায়ের কি নেয়ার আছে বললে একটা স্টোল না কি নেবে, তো সেই কারণে। ও আচ্ছা, দেখছি। তো আমরা এখানে বিশালটা এখন এক্সপ্লোর করছি, আর এর আগে বিশালটা আমি আগে আসা হয়নি, সেই কারণে আর কি। তো মা এখানে দেখছে। বিশালে এসে কত কিছু কিনে ফেলেছে, দিয়ে এখন আমরা ওপরে ট্রেন্ডসের এখানটায় এসেছি, যেখানে উপরে এগুলো আছে। তো এখন আমরা নিচে যাব, গিয়ে চা খাবো, তাই তো? কেউ সাড়া দিচ্ছে না।
তোরা না কেনার তালে এসে এসব কিনে ফেলিস। দেখুন চা খাবে, খুব ঠান্ডা ভাই, এখানে একদম কমফর্ট। ভালোই আছে ব্যাপার স্যাপার। সকালবেলা বাজার কলকাতা স্টুডিও, এখন বিশাল মানে যা তা চলছে, যা তা। কালকে দিনটা আছি আমরা এখানে, তো ছুটি কেনাকাটা হয়ে যাচ্ছে আর কি। আমরা গেছিলাম কেপিএস থেকে ডিরেক্ট এখানে চলে এসেছি, মানে হচ্ছে স্ট্যান্ডে চলে এসেছি। এবছরে এসে থেকে একবারও স্ট্যান্ডে আসিনি, তো সেই কারণে স্ট্যান্ডে এসেছি দেখা করতে, স্ট্যান্ডকে দেখা করতে আর চার্জ দেখতে। এটা খোলতো একটু, মেনুটা দে। এইটাই নি তাহলে, ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি আছেই যখন। কিছু খাবি? না, গরম গরম কফি। খুব একটা বেশি বাজেনি, চলে এসেছি তাড়াতাড়ি, ঠান্ডায় আর ভালো লাগছে না। কফি খেয়ে চলে এসেছি, চার্জ দেখতে গেছিলাম, চার্জ দেখা হয়ে গেছে। এবার বাড়িতে। আর আজকে ডিনারটা একটু স্পেশাল। কম্বলে তলায় ঢুকে গাজরের হালুয়া খাচ্ছে। কেমন, ভালো হয়েছে? রিভিউ দে গাজরের হালুয়ার। ফাটাফাটি হয়েছে? বাস। মা এখানে বসে কড়াইশুটির পুর ভরছে। আজকে রাতে কিন্তু আমাদের ডেলিশিয়াস খাওয়া দাওয়া, ছোট আলুর তরকারি। আর কি আছে মা? তরকারি করছি না, ছোট আলুর দম। ও, ছোট আলুর দম, সরি মিস্টেক। হ্যাঁ, বলতে জানি না আমি ঠিক। এরপর কড়াইশুটির কচুরি আর সাথে মিষ্টি। গাজরের হালুয়া ও, গাজরের হালুয়া। গাজরের হালুয়া তো এইমাত্র খাওয়ালে, আবার খাওয়াবে? তোদের ওটা মিষ্টি বলতে আছে? হবে। হ্যাঁ, আমাদের মিষ্টি আছে তাই। আমার অবস্থাটা কেউ দেখো, ঘরের মধ্যে আমি এইভাবে বসে আছি, নাক ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, কি বিচ্ছিরি ভাই, আর ভাল লাগছে না আমার। এবার আমার বিরক্ত লাগছে, এত ঠান্ডা হয়ে যাচ্ছে সব কিছু। ও, আজকে আমাদের ডিনার চলে এসছে, শীতের গরম গরম কচুরি আলুর দম। 11টা মতন বাজে, আমরা এখন প্রায় অর্ধই শেষ, রজনীতে এসে পৌঁছেছি। আজকে তো দুপুরে ঘুমটুম কিছুই হয়নি, যাক গে, সেটা বড় কথা নয়। কিন্তু বড় কথা হচ্ছে যে কালকে আমরা কি করব। কালকে আমাদের প্ল্যান হচ্ছে ভোরবেলা 5টার সময় উঠে রেডি হয়ে 6:30টার সময় আমাদের টোটো বলা আছে, কাকু আসবে, নিয়ে যাবে হচ্ছে নৈহাটির বড়মার কাছে। কিন্তু আমাদের বাড়ি থেকে নৈহাটির বড়মা যেতে গেলে ফার্স্টে টোটো করতে হয়, লঞ্চটা পেরোলেই বড়মার মন্দির একদম কাছে। কিন্তু এখন একটাই সমস্যা বা একটা চিন্তার বিষয়, সেটা হচ্ছে যে কুয়াশা, প্রচণ্ড কুয়াশা পড়ছে। কুয়াশা পড়লে লঞ্চ তো বন্ধ থাকে, তো সেটা নিয়ে একটা খুব চাপের আলোচনায় ছিলাম আমরা এতক্ষণ। যাই হোক, জয় বড়মা। আজকে ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।